সীতার অন্বেষণ করতে করতে রামচন্দ্র যখন মাল্যবান পর্বতে এসে পৌঁছালেন, তখন এলো বর্ষাকাল। রামচন্দ্র তখন লক্ষ্মণের কাছে সেই বর্ষার শোভা বর্ণনা করতে লাগলেন। তিনি লক্ষ্মণকে বললেন, দেখো লক্ষ্মণ, বর্ষাকাল উপস্থিত। এখন বর্ষণ শুরুর সময়। পাহাড়ের মতো মেঘ দিয়ে আকাশ ঢেকে গেছে। মেঘের ভেতর থেকে বেরিয়ে আসছে কর্পূরের মতো ঠান্ডা কেতকী ফুলের গন্ধযুক্ত বাতাস, যা অঞ্জলি ভরে পান করা যায়। কোথাও প্রকাশিত, কোথাও অপ্রকাশিত মেঘে আকাশ শোভা পাচ্ছে। মনে হচ্ছে যেন খণ্ড খণ্ড পাহাড়ে ঘেরা শান্ত মহাসাগর। বিদ্যুতের পতাকা নিয়ে বলাকার মালা পরে বড় বড় পাহাড়ি চূড়ার আকৃতির মেঘগুলো চারিদিকে শব্দ ছড়িয়ে যুদ্ধের হাতিদের মতো গর্জন করছে। দেখো লক্ষ্মণ, বর্ষার জলে তৃণভূমি পুষ্ট হয়েছে। ময়ূরেরা নিত্য উৎসবে রত। জল ঝরিয়ে শেষ হয়ে যাওয়া বনভূমি বিকালবেলায় মেঘেদের সাথে শোভা পাচ্ছে। বলাকা শোভিত মেঘগুলি জলের ভীষণ ভার বইতে বইতে গর্জন করতে করতে পাহাড়ের বড় বড় চূড়ায় বিশ্রাম নিয়ে আবার রওনা হচ্ছে। নদীগুলি বয়ে যাচ্ছে, মেঘরাশি বৃষ্টি ঝরাচ্ছে। মত্ত হাতিরা গর্জন করছে, বনপ্রান্তগুলি শোভা পাচ্ছে। প্রিয়া বিরোহীরা প্রিয়ার কথা চিন্তা করছে। ময়ূররা নাচছে আর ব্যাঙেরা আশ্বস্ত হচ্ছে। বিদ্যুৎ পতাকা দ্বারা অলঙ্কৃত গভীর মহারবকারী মেঘগুলি যুদ্ধে আগ্রহী হাতিদের মতো শোভা পাচ্ছে। ভ্রমররা গীতি গাইছে, ময়ূররা উৎফুল্লে নৃত্য করছে। গজরাজেরা যে মাতাল হয়েছে। অনেকের আশ্রয় বনপ্রান্তগুলি এইভাবে শোভা পাচ্ছে। ভ্রমররা যেন বীণার তান ধরেছে। ব্যাঙের কণ্ঠধ্বনির সঙ্গে মৃদঙ্গধ্বনি বনে বনে যেন সঙ্গীতের অনুষ্ঠান শুরু করেছে।